২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আয়নাঘর। গুম করা ব্যক্তিদের আটকে রেখে ভয়াবহ নির্যাতন করা হতো আয়নাঘর নামক সেসব টর্চার সেলে। দীর্ঘদিন আড়ালে থাকলেও সেই ভয়ঙ্কর আয়নাঘর এখন প্রকাশ্যে এসেছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় দুই ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিগত দেড় দশকে আওয়ামী শাসনামলে বিরোধী মতের অসংখ্য মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখা হতো, করা হতো নির্মম নির্যাতন। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয় আয়নাঘর। তুলে নেওয়া সেসব মানুষের কেউ কেউ বহুদিন পর পরিবারের কাছে ফিরে বীভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকের খোঁজ মেলেনি এখনো। দীর্ঘদিন আড়ালে থাকলেও সেই ভয়ঙ্কর আয়নাঘর এখন প্রকাশ্যে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় দুই ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মাওলানা মিজানুর রহমান আজহারী বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আধারের আয়নাঘর আস্থা করে নিপাত যাক, চির অবসান হোক বিভৎস সব জুলুমের, নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ। ওই পোস্টের কমেন্টে একটি হাদিস জুড়ে দিয়েছেন আজহারী। হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাব ইবনে উজারা, আমার পরে যেসব নেতারা উদয় হবে আমি তাদের থেকে তোমার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো, তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনের সহায়তা করল, আমার সাথে এ ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সাথে আমারও কোনো সংস্রব নেই। এ ব্যক্তি কাউসার নামক হাউজের ধারে আমার নিকট আসতে পারবে না। অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো অথবা তাদের কোনো পদ গ্রহণ করল কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনের সহায়তা করল না এবং এ ব্যক্তির সাথে আমারও সম্পর্ক রয়েছে, শীঘ্রই সে কাউসার নামক হাউজের কাছে আমার সাথে দেখা হবে। সুনান আত-তিরমিজি ৬১৪। এদিকে আরেক জনপ্রিয় ইসলামিক আলোচক শায়খ আহমদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন, আয়নাঘরের সে বীভৎস দিনগুলো আর কখনো ফিরে না আসুক এদেশে। ওই পোস্টের কমেন্টে শায়খ আহমদুল্লাহ লেখেন, আয়নাঘরের দেয়ালে দেয়ালে উৎকীর্ণ দোয়া ইউনুস, আল্লাহর উপর ভরসা সম্বলিত লেখাগুলো প্রমাণ করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনাচার যেমনই হোক, তাদের হৃদয়ে খোদিত আছে কালিমায়ে শাহাদাত এবং বিগত রেজিমে এই তাওহীদিবাদরাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। এরপরও নতুন বাংলাদেশে যদি তাওহীদিবাদরা বৈষম্যের শিকার হন তবে তা হবে সবচেয়ে বেশি দুঃখের ও হতাশার বিষয়। আরিফ হাসান, এটিএন নিউজ।